নমস্কার, আমি পিয়াশ্রী। গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত। এই ভিডিওটিতে আমরা শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির প্রথম চ্যাপ্টার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পরের পার্টটি আলোচনা করব। আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ভীষণ ইলাবোরেটলি আলোচনা করতে চলেছি, যার জন্য ভিডিওগুলো একটু লেন্দি হবে, তো একটু ধৈর্য সহকারে দেখবেন। আর যেহেতু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা বেস চ্যাপ্টার বা ভিত্তি বলতে পারেন শিশু মনস্তত্ত্ব পেডাগজি, তাই জন্য একটু ধীরে ধীরে আমরা আলোচনা করছি। অলরেডি আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর একটা টোটাল ভিডিও রয়েছে, তো সেগুলো যদি আপনার যদি মনে হয় যে আপনি এত ইলাবোরেট পড়বেন না, আপনি জিনিসগুলো বোঝেন, তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যদি আমার ভিডিওটি পিডিএফ সংগ্রহ করতে চান, তাহলে গো ফরওয়ার্ডের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, গো ফরওয়ার্ড টু লার্ন, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। সেখান থেকে আপনারা বিভিন্ন যে ভিডিওগুলো আমরা আলোচনা করি সেগুলোর পিডিএফ পেয়ে যাবেন। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে মেন একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে জীবন বিকাশের স্তর। আগের দিন আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে সাধারণ বেসিক পয়েন্টগুলো হয়, পরিণমন কী, বিকাশ বৃদ্ধির মধ্যে পার্থক্য কী, সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা জীবন বিকাশের স্তর আলোচনা করব। জীবন বিকাশের স্তর একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা বলতে পারেন। এখান থেকে কিন্তু সেন্ট্রাল টেটে বহু কোয়েশ্চেন আসে, তো কোয়েশ্চেনগুলো আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আলোচনা করার। যেহেতু ভিডিওগুলো আমি একদম ইলাবোরেটলি ডিসকাশন করতে চাইছি, যার জন্য ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে আর একটু টাইম টেকিং হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে দেখুন। জীবন বিকাশের স্তরগুলিকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়। যদিও বিভিন্ন মনোবিজ্ঞানী যেমন পিকুনাস, রুশো, আর্নেস্ট জোন্স প্রমুখ বিভিন্নভাবে ভাগ করেছেন, তো সেই ভাগগুলো আমরা মোটামুটি জানি। তো সেগুলো আমরা আলোচনা না করে একটা ওভারঅল ভিত্তিতে আলোচনা করছি যে মোটামুটি জীবন বিকাশের স্তর কত প্রকার হয়। তো এখানে মূলত আমরা সেই জায়গাগুলো আলোচনা করব যেগুলো কিন্তু আমাদের একটা শিশু শিক্ষা মনোবিজ্ঞান যতটা আলোচনা করে। দেখুন, এখানে 6 নাম্বার বলতে এখানে আর একটা স্তর আমরা নিয়ে আসতে পারতাম, অর্থাৎ প্রাপ্তবয়স্ককাল। এটা আমরা আলোচনা করছি না, তার কারণ হচ্ছে এই সময় কিন্তু শিশুরা শিক্ষার আওতায় থাকে না, মানে তার পড়াশোনা মোটামুটি প্রায় শেষের দিকে চলে যায়। তার জন্য আমরা আলোচনা করব না, কারণ আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিশু মনস্তত্ত্ব। তো শিশু মনস্তত্ত্বই আমরা আলোচনা করছি জীবন বিকাশের স্তরটা। তো প্রথমটা হচ্ছে প্রাক জন্মস্তর বা প্রি ন্যাটাল স্টেজ। প্রি ন্যাটাল স্টেজের মধ্যে কোন সময়কালটা চলে আসে? একটা শিশুর জন্মের 9 মাস আগে পর্যন্ত, অর্থাৎ একটা শিশু 9 মাস পর্যন্ত যতদিন তার মায়ের গর্ভে থাকে সেটা হচ্ছে প্রাক জন্মস্তর। 2 নাম্বার হচ্ছে ইনফ্যান্সি, জন্ম থেকে 2 বছর। তারপর হচ্ছে প্রথম বাল্যকাল, আর্লি চাইল্ডহুড, 2 থেকে 6 বছর। উত্তর বাল্যকাল, লেটার চাইল্ডহুড, 7 থেকে 11 বা 12, এটা আমরা ধরতে পারি, কারণ ছেলে বা মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা হয়। ছেলেদের ক্ষেত্রে কৈশোরকাল একটু আগে চলে আসে, পরে আসে, এবং মেয়েদের ক্ষেত্রে কৈশোরকালটা বা বয়ঃসন্ধিকালটা একটু আগে চলে আসে, প্রায় 11 থেকে শুরু হয়। তো এখানটা একটু ওঠাপড়া হতে পারে। আর কৈশোরকাল হচ্ছে অ্যাডোলেসেন্স, 12 থেকে 19 বছর বয়স পর্যন্ত। তো আপনাদের কোনো কনফিউশনের জায়গা নেই যে আমি পরে প্রাপ্তবয়স্ক স্তরটা দিলাম না কেন। তো চলে যাব আমরা এবার প্রথম যে স্তর, শৈশবকাল। এবার এখানে দেখুন, আমরা যে প্রাক জন্মস্তর, আমরা কোন জায়গাগুলো আলোচনা করব না, যেগুলো শিক্ষা বা শিশু মনোবিজ্ঞানের আওতায় পড়বে না। তো প্রাক জন্মস্তরও কিন্তু আমাদের সে সময়, যেহেতু শিশু মায়ের গর্ভে গুটিসুটি মেরে থাকে, তো তাদের আমরা পড়াশোনা নিয়ে মাথা ঘামাবো না, তো তখন শান্তিতে একটুখানি থাকুক। তো আমরা চলে যাব একদম শৈশবকালে। শৈশবকাল বা ইনফেন্সি, এই সময়কাল তো আমরা জানি, আমাদের এইটুকু জিনিসগুলো মুখস্থ করতে হবে যে একটা সময়কালের কতগুলো ভাগ, তার এক্স্যাক্ট বয়সটা, যে বছরটা, অর্থাৎ জন্ম থেকে 2 বছর, এইগুলো আমাদের ক্রিটিক্যালি মাথায় রাখতে হবে। আর ইংলিশ টার্মগুলো আমরা মাথায় রাখবো, কারণ যেহেতু সেন্ট্রাল টেট থেকে কপি পেস্ট হয়ে কোশ্চেন, এটা আমরা বারবার বলি। প্রথমটা হচ্ছে যে ইন্দ্রিয়ের সাথে পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুরা শেখে, অর্থাৎ জন্ম থেকে 2 বছর পর একটা শিশু তার অগাধ উৎসাহ পৃথিবী সম্পর্কে, সে পৃথিবীতে সবে এসেছে, পৃথিবীর আলো, পৃথিবীর রং, পৃথিবীর সমস্ত কিছু তার ভীষণ আগ্রহের। অর্থাৎ বিভিন্নভাবে একটা শিশু জন্মের পর হাত পা ছোড়ার মাধ্যমে, চারিদিকে তাকানোর মাধ্যমে, যদিও এই সময় শিশুদের কিন্তু দৃষ্টিটা প্রথম দিকে সেভাবে হয় না, তারপর আস্তে আস্তে তাদের দৃষ্টিটাও ডেভেলপ করতে শুরু করে, যে একটা শিশু কিন্তু এই সময় পরিবেশের বিভিন্ন জিনিস ছোঁয়ার মাধ্যমে, পরিবেশের বিভিন্ন জিনিসকে উপলব্ধি করার মাধ্যমে একটা শিশু পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সক্ষম হচ্ছে, অর্থাৎ তার শরীরের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, তার অঙ্গগুলো রয়েছে, সেগুলোকে ব্যবহার করতে পারছে।
এই সময় শিশুদের ভাষার বিকাশ হয়। তো একটা শিশু জন্মের পর আস্তে আস্তে 2 বছরের মধ্যে কিন্তু শিশুরা মোটামুটি অনেক কিছুই বলতে পারে। মেয়েদের ক্ষেত্রে তো প্রায় অনেকটা হয়, কারণ মেয়েদের ভাষার ডেভেলপমেন্ট অনেক বেশি তাড়াতাড়ি হয়। 3 নম্বরে আসছে যে শারীরিক বিকাশ খুব দ্রুত হয়, শিশুরা নির্ভরশীল থেকে সক্রিয় শিশুতে রূপান্তরিত হয়। তো মোটামুটি একটা শিশু দেখবেন যে জন্মের যখন প্রথম থাকে, একটা শিশু মোটামুটি 2 মাসে, 3 মাসে কিংবা 6 মাসে, 9 মাসে একটা শিশুর যে ডেভেলপমেন্ট হচ্ছে, তার শারীরিক বিকাশটা হচ্ছে, এটা কিন্তু লক্ষণীয় হয়। কারণ মোটামুটি একটা ভালো হেলথ দেখা যায় 6-7 মাস বয়সে। দেখবেন বাচ্চারা যখন প্রথম হয় তখন একটু দুর্বল থাকে, তারপর মোটামুটি 6-7 মাস বয়সে গিয়ে একটু হেলদি মতো হয়ে যায়, গোলু হয়ে যায়। তারপর দেখবেন আস্তে আস্তে কিন্তু বাচ্চাটা ডেভেলপমেন্ট হচ্ছে, একটু ঘাড় তুলছে, তারপর আস্তে আস্তে নিজে একটু হামা দেওয়ার চেষ্টা করছে, ওল্টাচ্ছে। তারপর মোটামুটি 2 বছরের মধ্যে প্রায় সব শিশুই হাঁটতে শিখে যায়। যাদের একটু লেট হয় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু ইউনিভার্সালি সব বাচ্চাই কিন্তু 2 বছরের মধ্যে দাঁড়াতে বা হাঁটতে শিখে যায় বা হামাগুড়ি দিতে শিখে যায়। তো এই সময় কি হয়, বাচ্চারা দেখবেন যখন হাঁটতে শিখে যায় বা হামা দিতে শিখে যায়, তারা চট করে কারো কোলে থাকতে চায় না। অর্থাৎ নির্ভরশীল থেকে সক্রিয় শিশুতে আস্তে আস্তে তারা রূপান্তরিত হচ্ছে। একটা দারুণ সায়েন্টিফিক ব্যাপার জিনিসগুলো। আস্তে আস্তে যদি আমাদের বাড়িতে কোনো বাচ্চা থাকে, সেগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমাদের দারুণ ইন্টারেস্ট লাগবে শিশু মনস্তত্ত্ব। শিশুরা হামাগুড়ি দিতে এবং হাঁটতে শুরু করে। তো এই সময়কালের এইগুলো বেসিক কিছু বৈশিষ্ট্য। শৈশবকালটা ইম্পর্টেন্ট, কিন্তু অতটাও নয়। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে পরিবেশের সাথে সক্রিয় মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু শিশুরা আস্তে আস্তে পরিবেশের সঙ্গে সচেতন হচ্ছে বা পরিবেশকে নিজের করে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রশ্ন আমাদের ম্যাক্সিমাম আসে কোথা থেকে, আমরা সেগুলো এবার আলোচনা করব। চলে আসি প্রথম বাল্যকালে। প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুডের সময়সীমা হচ্ছে 2 থেকে 6 বছর। এই সময় শিশুরা কিন্তু ভীষণ আত্মকেন্দ্রিক হয়। আপনি ছোট একটা বাচ্চা, 2 থেকে 6 বছরের বাচ্চার কাছ থেকে কিছু চেয়ে নিতে পারবেন, এটা খুব কম হয়। 2-1টা বাচ্চা হয় যারা তার খাবার বলুন, তার খেলনা বলুন, সেটা দেবে। আর যদি তার সমবয়সী বাচ্চা হয়, সে তো কখনোই দেবে না। তো প্রথম বাল্যকালে শিশুরা কিন্তু ভীষণ আত্মকেন্দ্রিক হয়, অর্থাৎ নিজের। দেখবেন একটা বাচ্চা সবসময় বলে আমার মা, আমার বাবা, কিংবা আমার সব কিছু, অর্থাৎ তার সমস্ত কিছুটা তার নিজেকে কেন্দ্র করে থাকে, অর্থাৎ ভীষণভাবে আত্মকেন্দ্রিক হয়। এই বয়সে প্রাপ্তবয়স্কদের মস্তিষ্কের 90% গঠিত হয়ে যায়। আপনাদের হরলিক্সের বা কমপ্ল্যানের যখন অ্যাড দেখবেন যে 2 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের 90% ডেভেলপমেন্ট হয়ে যায়। এরাও সাইকোলজি ব্যবহার করে মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো এই সময় কিন্তু শিশুদের যে ব্রেন, একটা ম্যাচিওর ব্রেনের যে কাঠামোটা হয়, সেই কাঠামোটা 90% এই সময় গঠিত হয়ে যায়। এই সময় শিশুরা প্রথাগত পদ্ধতিতে না গিয়ে কিন্ডারগার্টেন বা প্রি স্কুলে যায়, তাই এই স্তরকে প্রি স্কুল বলা হয়। আমাদের যদি সরকারি স্কুলের ক্ষেত্রে বলেন, তাহলে সেটা অঙ্গনারী বা বালভাটিকা হয়। তো এই সময় কিন্তু শিশুরা এই শিক্ষা আঙ্গনে আওতায় থাকে, অর্থাৎ প্রথাগতভাবে তাকে পরীক্ষা দিতে হবে। শিশুদের কিন্তু মানে পরীক্ষা পদ্ধতিও নেই, প্রাইমারি স্কুলে একটু খোঁজ নিয়ে দেখবেন। তো এই সময় কিন্তু শিশুদের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা এই সময় দেখা যায়। অর্থাৎ শিশুরা কিন্তু এই সময় কোনো রকমভাবে মাথায় তাদের কোনো চাপ না ফেলে, তাদেরকে প্রথাগত পদ্ধতির মধ্যে না নিয়ে গিয়ে, তাদেরকে একদম সিম্পলি জাস্ট অ্যালফাবেটগুলো বা ছড়াগুলো, বিভিন্নভাবে রাইম যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইন্ট্রোডিউস করে তাদেরকে জাস্ট পড়াশোনার মধ্যে ইনভলভ করানো হয়, যাতে তারা যে স্কুল সিস্টেম তার সাথে পরিচিত হয়। এই সময় শিশুরা খেলনা নিয়ে খেলতে ভালোবাসে, তাই এই স্তরকে খেলনা বা টয় এজ বলা হয়। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে টয় এজ নামে কোন স্তরকে, জীবন বিকাশের কোন স্তরটা টয় এজ নামে পরিচিত। তো টয় এজ নামে পরিচিত হচ্ছে প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড। অনেকে বারবার কোশ্চেন করেন যে এটা হবে না, কারণ বাচ্চারা কি অন্য সময় খেলে না? খেলে, কিন্তু এই সময় তাদের খেলনার প্রতি আগ্রহ প্রবল থাকে। তো এই সময়টাকে প্রথম বাল্যকালকে বলা হয় টয় এজ। ভাষা বিকাশে সংবেদনশীল সময়কাল বলা হয়। এই কোশ্চেনটাও আসে যে সেন্সারি পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভাষা বিকাশের শুরু তো হয় 2 বছরে, কিন্তু একটা শিশুর সব থেকে বেশি ডেভেলপমেন্ট কিন্তু এই প্রথম বাল্যকালে দেখা যায়। এটাও অনেকবার কোশ্চেন এসছে। মোটামুটি আমরা বলতে পারি 8-10 বছরের কোশ্চেনে আমি এই কোশ্চেনটা পেয়েছি। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বহুবার এসে থাকে। এই সময়টাকে প্রি গ্যাং এজও বলা হয়ে থাকে। যদি আজকে সময় হয় তো আমি রাতের দিকে একটা টেস্ট শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজির উপর একটা ছোটপাড়া এমসিকিউ আলোচনা করে দেব। তো চলে যাব আমরা
উত্তর বাল্যকালের যে স্টেজটা রয়েছে উত্তর বাল্যকালের স্টেজে। তো উত্তর বাল্যকাল বা লেটার চাইল্ডহুড, যার সময়সীমা হচ্ছে 7 থেকে 11 বছর। এই 7 থেকে 11 বছরের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা দেয়, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, এটাও খেয়াল রাখবেন। বলছে সব থেকে ভালো স্বাস্থ্য এই স্তরেই দেখা যায়, অর্থাৎ শিশুদের মধ্যে একটা উঠতি বাচ্চার মধ্যে 7 থেকে 11 বছর বয়সে তার মধ্যে কিন্তু একটা সব কিছুতে একটা ভালো হেলথ এই সময় স্বাস্থ্য দেখা যায়। শিশুরা প্রথাগত শিক্ষা পদ্ধতিতে যোগদান করে, তাই এই সময়কালকে এলিমেন্টারি স্কুল এজও বলা হয়। অর্থাৎ এই সময় শিশুরা কিন্তু একদম প্রাথমিক যে শিক্ষা সেটা গ্রহণ করা শুরু করে, তাই জন্য এটাকে এলিমেন্টারি স্কুল এজ বলা হয়। এই স্তরের বাচ্চারা বড়দের প্রভাব থেকে মুক্ত হতে চায়। অর্থাৎ এই সময় বাচ্চাদের মধ্যে কি আছে, যে আমি বড় হয়ে গেছি, আমি এই কাজটা করতে পারবো। দেখবেন অনেক বাচ্চা আছে তারা বাড়িতে মা বাবার কাছ থেকে কোনো দায়িত্ব নিতে চায় বা কোনো কাজ করতে চায়, আমি এটা করে দিচ্ছি দাও। অর্থাৎ এই সময় কি হয়, বাচ্চারা নিজেদের মনে করে যে আমরা বড় হয়ে গেছি, বড়দের প্রভাব থেকে মুক্ত হতে চায়, নিজেই সব কাজ করবে, এরকম একটা ভাবনা তাদের মধ্যে চলে আসে। 4 নম্বর পয়েন্টে কি রয়েছে, এই বয়সে শিশুরা তাদের সমবয়সীদের সাথে বেশি করে সময় কাটায়, তাই এই শর্টকে গ্যাংয়ের এজ বলা হয়। তো এটা বিশাল ইম্পর্টেন্ট। এই সময় কিন্তু প্রশ্ন আমাদের আসে যে গ্যাংয়ের এজ কোন স্তরকে বলা হয়। গ্যাং এজ বলা হয় উত্তর বাল্যকাল, অর্থাৎ 7 থেকে 11 বছর বয়স বা লেটার চাইল্ডহুডকে। এটা আমাদের মাথায় রাখতে হবে, লেটার চাইল্ডহুডকে কিন্তু বলা হয় গ্যাংয়ের এজ। এই সময়কাল মূলত বাচ্চাদের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো সম্পূর্ণরূপে তার সমবয়সীদের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ সমবয়সীদের দ্বারা পরিচালিত হয় মানে কি, যে তাদের আগ্রহ, ও বাচ্চারা আমার বন্ধুর কাছে এই খেলনাটা আছে, বা আমার বন্ধুটার কাছে এই পোশাকটা রয়েছে, বা আমার বাচ্চাটার কাছে এইটা রয়েছে, আমার এগুলো সমস্ত লাগবে। তো বাচ্চাদের মানে অপরকে দেখে, অপরের পোশাক আশাক, তাদের ফ্যাশন বলুন, তাদের খেলনা বলুন, এইগুলো কিন্তু বাচ্চাদের ভীষণভাবে প্রভাবিত করে। আর এই সময় তাদের কাছে গ্যাং তো বিশাল, যে আমাদের দলের দ্বারা পরিচালিত হয়, যে বাড়ির লোকের মা বাবার কথার থেকে বেশি তাদের সমবয়সীরা বা পেয়ার গ্রুপরা তাদের কাছে বেশি প্রাধান্য পায়। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সময়কালের অভিজ্ঞতাগুলি সমগ্র জীবনের ওপর প্রভাব ফেলে। মূলত 7 থেকে 11 বছর বয়সের শিশুরা কি হয়, যে স্কুল লাইফে থাকে, তাদের জীবনের প্রত্যেকটা জিনিস তারা যেভাবে কনস্ট্রাক্ট করে, তাদের এই ধারণাগুলো কিন্তু তাদের সারা জীবন থেকে যায়, অর্থাৎ সারা জীবনের ওপর কম বেশি প্রভাব ফেলে। যদি ভালো করে পড়াশোনা করে, সে ভালো পড়াশোনার যে ফলটা, অর্থাৎ এই সময় যারা পড়াশোনাতে আগ্রহ দেখায়, সক্রিয়ভাবে তাদের মস্তিষ্ক আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে এবং ভবিষ্যতে গিয়ে কাজে লাগে। তাছাড়া তাদের প্রত্যেকটা অভিজ্ঞতা কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। বালক বালিকাদের মধ্যে যৌন চেতনা বৃদ্ধি পায়, অর্থাৎ এই সময় কিন্তু একটা মেয়ে অনুভব করতে পারে যে আমি মেয়ে, একটা ছেলে অনুভব করতে পারে আমি ছেলে। এবং এই সময়ের পর থেকে কিন্তু শিশুরা একটা সেপারেট দলে কাজ করে বা সেপারেট দলে খেলা করে, মেয়েরা মেয়েদের সঙ্গে খেলা করে, ছেলেরা ছেলেদের সঙ্গে খেলা করে। এই ধরনের পার্থক্য এই সময় ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। আশা করছি উত্তর বাল্যকাল সম্পর্কে জিনিসগুলো বোঝা গেছে। নোটসগুলো এত ডিটেলে আলোচনা করার মেন কারণ হচ্ছে যে শিশু মনস্তত্ত্ব এবং পেডাগজিকে অনেকে মনে করে যে জিনিসটা খুব জটিল, আসলে কিন্তু তা নয়। একটু ধৈর্য ধরে আমাদের পড়তে হয়। এর সাথে সাথে আপনারা একটা বই রাখতে পারেন, এটা আমি বারবার বলি, কারণ কারো আলোচনার থেকে আপনি যে জিনিসটা বুঝলেন, আমি যেটা আলোচনা করলাম, সেটা যদি আপনি একটা কোনো লেখা জায়গায় পড়তে পারেন, এটা আপনি নোটস তৈরি করে নিলেন বা আর একটা বইয়ে পড়লেন, একটু কম্পেয়ার করে নিলেন, তাহলে সেই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং একটু বেশি হয়। আর পরীক্ষার সময় মনে রাখবেন, আপনার নলেজ নয়, আপনার কগনিশন আপনাকে হেল্প করবে। কারণ পরীক্ষার সময় কি হয়, যে আমাদের জিজ্ঞাসা করা হয়, যে আমাদের তো এটা জিজ্ঞেস করা হয় না ডাইরেক্ট কি বা কেন দিয়ে তো প্রশ্ন করা হয় না, আমাদের প্রশ্ন করা হয় কোনটি উত্তর হবে। তো 4টের মধ্যে আমাদের প্রত্যাভিক্ষা বা চিনে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা আমাদের কার্যকরী হয়। তো সেক্ষেত্রে বারবার রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ। কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে কি থাকে, বয়স হচ্ছে 12 থেকে 19। এরা একটু কম বেশি হয়, কোনো কোনো বই একটু অন্যও থাকতে পারে, তো এতে নিয়ে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই। এই স্তরে বলছে এটি যে কোনো ব্যক্তির জীবনে একটি জটিল সময়। এই সময় কিশোর কিশোরীদের মধ্যে ব্যাপকভাবে সামাজিক, শারীরিক, ব্যক্তিগত পরিবর্তনের সম্মুখীন হয়। অর্থাৎ এই সময়টা একটা শিশুর কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল শুরু হচ্ছে, মানে তার জীবনে একটা
মানে অভূতপূর্ব পরিবর্তন শুরু হচ্ছে। অর্থাৎ একটা শিশুর কিন্তু সমস্ত এই সময় কিন্তু সে শিশু আর থাকছে না, একটা আমরা যাকে বলতে পারি কিশোর কিশোরী। তো কিশোর কিশোরীদের মধ্যে কিন্তু এই সময় সমস্ত দিকের ডেভেলপমেন্ট হয়। তাদের যেমন শারীরিকভাবে পরিবর্তন হচ্ছে, তাদের হরমোনাল চেঞ্জেস আসছে, তাদের সামাজিকভাবে সমাজ তাদেরকে অন্যরকমভাবে দেখতে শুরু করছে যে আস্তে আস্তে বড় হচ্ছে, এবং ব্যক্তিগতভাবেও এর পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাপক পরিবর্তন আসে। ছেলেরা দেখবেন ছেলেদের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, মেয়েদের গায়ের ত্বক অনেক কোমল হয়ে যাচ্ছে, তো বিভিন্নভাবে মেয়েদের বিভিন্ন রকম সার্কেল শুরু হয়ে যায়। তো অর্থাৎ এই সময়টা কিন্তু বিভিন্ন রকমভাবে একটা শারীরিক পরিবর্তন আসে, আর এই শারীরিক পরিবর্তনটা আমাদের সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব ফেলে। এই সময়টাকে যেমন একটা গোল্ডেন পিরিয়ড বলা হয়, যে এই সময় কিন্তু শিশুদের মানে একটা ছেলে মেয়ের সমস্ত দিকের পরিবর্তন হয়, একটা সুবর্ণ সময় আমরা বলতে পারি। তার সাথে সাথে এর কিন্তু বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্টও আছে, কারণ কেউ যদি এই সময় সঠিক দিশা না পায়, তাকে যদি সঠিক ডিরেকশন দেখানো না হয়, অনেক সময় এই সময় উত্তেজনার বশে ছেলেমেয়েরা ভুল পথে চালিত হতে পারে, এরকম উদাহরণও কম নেই। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই সময় বৃদ্ধি পায়, অর্থাৎ কিশোর কিশোরীদের মধ্যে কোনো কিছু একটা লিডারশিপ বা কোনো কিছু করার একটা প্রবণতা কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পায়। এই সময় শিশুদের চিন্তা যৌক্তিক হয়ে ওঠে, যুক্তি দ্বারা সমস্যার সমাধান করে। অর্থাৎ তারা কিন্তু প্রাপ্তবয়স্কতার পথে একদম এগিয়ে গেছে, 18 বছর হয়ে গেলে তারা একদম ভোট দেওয়ারও অধিকার পেয়ে যাবে। অর্থাৎ এই সময় শিশুদের মধ্যে একটা মানে প্রচুর গ্রোথ এসে যায় বিভিন্ন দিক থেকে। বাল্যকাল এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে একটা ট্রানজিশন বা দোদুল্যতা দেখা যায়, তাই এই জন্য এই স্তরকে ট্রানজিশনাল পিরিয়ডও বলা হয়। এখান থেকে ইম্পর্টেন্ট এটাই জায়গাটা, কারণ এখান থেকে কোয়েশ্চেন এসেছে, অনেকবার কোয়েশ্চেন এসেছে যে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয় কোন স্তরকে, অ্যাডোলেসেন্স পিরিয়ড বা কৈশোরকালকে বলা হয় ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ড বলার মেন কারণ হচ্ছে, কারণ এই স্তরে যে সমস্ত শিশুরা থাকে 12 থেকে 19 বছরের, এরা না পারে নিজেদেরকে ছোট তাদের বাল্যকালের যে সমস্ত শিশুরা রয়েছে তাদের মধ্যে ইনভলভ করে মিশতে, আর না পারে বড়দের সঙ্গে তাদের চিন্তা ভাবনা, তাদের যুক্তিগুলোকে ডিসকাস করতে, কারণ বড়রা মনে করে এরা কিছুটা ছোট, আর বাল্যকালে যারা রয়েছে বা বাল্যস্তরের যারা শিশুরা বা ছেলেমেয়েরা থাকে তাদের সঙ্গে এরা মিশতে পারে না, অর্থাৎ এরা না একটা এক কাছে হয়ে যায়। অর্থাৎ এই সময় কি হয়, বাল্যকাল এবং প্রাপ্তবয়স্কর মধ্যে একটা দোদুল্যমান অবস্থা দেখা যায়। এরা না পারে নিজেদেরকে বাল্যকালে ইনক্লুড করতে, না পারে প্রাপ্তবয়স্ক বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলোচনায় বা কোনো কিছুতে অংশ নিতে। তো এই সময় শিশুদের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস বা এটা আমরা পরে দেখব যে পরিচয়ের অভাব দেখা যায়, এটা বলেছেন এরিক এরিকসন। তো এই দুটো জিনিস কিন্তু একই, এই দুটো জিনিস থেকে কিন্তু কোশ্চেন আসে যে আইডেন্টিটি ক্রাইসিস কোন স্তরকে বলা হয়, আইডেন্টিটি ক্রাইসিস বলা হয় কৈশোরকালকে, আর এই যে বাল্যকাল এবং প্রাপ্তবয়স্কর মধ্যে ট্রানজিশনাল পিরিয়ড বলা হয় বা দোদুল্যমানতা দেখা যায় কৈশোরকালে। তারপরে রয়েছে এই স্তরে হঠাৎ এত ব্যাপক পরিবর্তন আসে যে মনোবিজ্ঞানী স্ট্যানলি হল এই স্তরটিকে পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস বলে উল্লেখ করেছেন, অর্থাৎ ঝড় ঝঞ্ঝার সময়কাল। এই সময়কালে শিশুদের মধ্যে তাদের যে সম্ভাবনাটা প্রবল থাকে, অর্থাৎ তাদের মধ্যে সব কিছু করার ক্রিয়েটিভিটি বলুন, কোনো কিছু করার উৎসাহ বা ভবিষ্যৎ নিয়ে তারা কনসার্ন হওয়া শুরু করে এই সময়। আর এই সময় যারা পড়াশোনা করে, কারো মনে কোনো স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা বড় হয়ে এই হব, তো এই ধরনের যে মানসিক কথাগুলো এই সময় কিন্তু একটা প্রবল জীবনী শক্তি এই সময় থাকে। আর অনেক সময় ভুল সঙ্গে পড়ে বা নেগেটিভ পরিবেশ দ্বারা বা ডিপ্রেস হয়ে যে বললাম যে পরিচয়ের অভাব বোধ করে, তো অনেক সময় এই শিশুরা ভুল পথে বা নেগেটিভ ইনফরমেশন নিয়ে ফেলে। তো এক্ষেত্রে আমাদের শিক্ষকদেরকে বা বাড়ির যে বয়োজ্যেষ্ঠরা রয়েছে এই সময়কার শিশুদেরকে বা কিশোর কিশোরীদেরকে কিন্তু ভীষণ কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, যাতে তারা ভুল পথে না চালিত হয়। এই সময়কার যে জীবনী শক্তিটা, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে তারা বড় মানুষ হতে পারে। তো আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম জীবন বিকাশের স্তরগুলো, এগুলো একটু মুখস্থ করবেন দয়া করে। কিছু কিছু জায়গা আমাদের মুখস্থ করতে হয়, আমাদের কিছু করার থাকে না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর যে নোটিশ সেটা পাওয়ার জন্য।
আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। নমস্কার, আজ এতটুকুই।